আমাদের এখানে প্রত্যেকে এমসিএ, বিটেক, পিএইচডি পাস করা। আজকে শিক্ষক দিবসে বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় এসেছি, 37 মাস ধরে কর্মহীন, 37 মাস ধরে, যেখানে 4 বছর আমরা কর্ম দিয়েছি, শ্রম দিয়েছি, জীবনের 4টে বছর চলে গেছে। তারপরেও আজ 37 মাস ধরে আমাদেরকে কর্মহীন করে রাখা হয়েছে। যেখানে মমতা ব্যানার্জি বারবার করে বলেছেন, আমাদের প্রিয় সিএম বলেছেন যে আমার রাজ্যতে কোনোদিন কেউ কর্মহীন থাকবে না। সেখানে কোন লজিকে, কোন যুক্তিতে আমাদেরকে ছাঁটাই করা হলো? আমরা পথে বেরিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে উনিও তো একজন মহিলা, তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই, সব জায়গাতেই ম্যাটারনিটি লিভ আছে, কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটারনিটি লিভ নেই। ইভেন এমন যে ম্যাটারনিটি লিভ আমাদের দেওয়া হয় না, ছাঁটাই অবধি করে দেওয়া হয়। কেন? আমার এটাই বড় প্রশ্ন। ম্যাটারনিটি লিভ দেওয়া হোক আর আমাদের কন্ট্রাকচুয়ালটাকে স্থায়ীকরণ করা হোক, আমাদের স্থায়ীকরণ করা হোক, এটাই আমার সবথেকে বড় দাবি। আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক, সেই সময় যেন ছাঁটাই না করে দেওয়া হয়। আমাদের 6 মাস ধরে 7 মাস ধরে বেতন হয় না, 20,000 টাকায় সংসার চলে। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করলেন শিক্ষকরা। শিক্ষা মিশনের অন্তর্গত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা NSQF শিক্ষকদের অভিনব প্রতিবাদ হাওড়া বাস স্ট্যান্ডে। বৃহস্পতিবার দুপুরে বাটি হাতে ভিক্ষাবৃত্তি করতে নামলেন সেই শিক্ষকরা। বাটি হাতে প্রতীকী ভিক্ষা করে শিক্ষক দিবসে প্রতিবাদ জানালেন তারা। কয়েক দফা দাবিতে এদিন ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অর্থাৎ NSQF শিক্ষকরা শিক্ষক দিবসের দিন এভাবে রাস্তায় নেমে তাদের প্রতিবাদ জানানোর পাশাপাশি যেটা তুলে ধরলেন তা হলো শিক্ষা ব্যবস্থায় আরো উন্নতি দরকার। ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স।